9, 10 ওদের কিন্তু ওরিয়েন্টেশন লাইভ ক্লাস হয়ে গেছে। আজকে হচ্ছে ক্লাস 7 এর ওরিয়েন্টেশন লাইভ। অর্থাৎ 2025 সালে যারা ক্লাস 7 এ উঠবা, তাদের ওরিয়েন্টেশন লাইভ। তো এই ওরিয়েন্টেশন লাইভটা আসলে আমরা কি করব? তো এখানে কি আমরা পড়াশোনা করব? না, এখানে আমরা পড়াশোনা করব না। বরঞ্চ কিভাবে পড়াশোনা করব আগামী ১ বছর, হ্যাঁ? 2025 সালটা, সেটা নিয়ে আমরা প্ল্যান করব। হুম? এবং যারা আমাদের একাডেমিক প্রোগ্রামে ভর্তি হইছো, এসিএস ফিউচার স্কুলের একাডেমিক প্রোগ্রাম 2025 এবং ক্লাস 7 এ, এই ভিডিওটা মূলত তাদের জন্য। তো একাডেমিক প্রোগ্রামে আমরা তোমাদের কিভাবে পড়াবো, তোমাদের টিচার হিসেবে কারা, কারা থাকতেছে, তোমাদের ক্লাসগুলো আমরা কিভাবে নিব, ক্লাসের রুটিন, প্রতিদিন কয়টা ক্লাস হবে, তারপর তুমি কিভাবে পরীক্ষা দিবা, সবকিছু নিয়েই আমরা বিস্তারিত এই লাইভটায় দেখব। তো এখানে আসলে পড়াশোনা করব না। কিন্তু পড়াশোনা কিভাবে করতে হয় সবকিছুই আমরা আজকে দেখব। এবং আমাদের কোর্সগুলায় কি, কি থাকতেছে সবকিছু নিয়েই ডিসকাস হবে। তো তোমরা অলরেডি জানো তোমাদের ক্লাস টিচার কিন্তু কে, কে ছিল বলো তো? তোমরা সবাই যখন স্কুলে ভর্তি হও, ১ম দিনেই কিন্তু তোমাদের ক্লাস টিচার বা ফর্ম মাস্টার চলে আসে। তাই না? এসে রোল কল করে। তারপর তোমাদের গাইড দেয়। তাই না? গাইডলাইন দেয়, তোমাদের সাজেশন-টাজেশন দেয়, তোমাদের খোঁজ খবর রাখে। তো আমাদের এসিএস ফিউচার স্কুলে কিন্তু ওরকমই আমরা প্রত্যেকটা ক্লাসে ৩ জন করে ক্লাস টিচার আছে। তো ক্লাস 7 এর ক্লাস টিচার কে, কে? দেখতেই পারতেছো ২ জন কিন্তু এখানে আছে। তোমাদের সবার প্রিয় তাসমিয়া আপু, অহিন ভাইয়া আর হৃদিতা আপু। হৃদিতা আপুও চলে আসবে। তো উনাকে তো ক্লাসে পাচ্ছই। তো আমি তাসমিয়ার কাছে চলে যাচ্ছি। তো তাসমিয়া। হ্যালো এভরিওয়ান, অনেকদিন পরে আবার তোমাদের সাথে লাইভে দেখা হয়ে ভালো লাগছে। আশা করি সামনে আরো দেখা হবে। তো আমি প্রথমে যদি আমাদের টিচার প্যানেল নিয়ে যদি একটু বলি, আমাদের টিচার প্যানেলকে তো তোমরা চিনোই তাই না? যারা স্পেশালি আমাদের সাথে বার্ষিক মূল্যায়ন প্রস্তুতি কোর্সে ছিলা, তোমরা তো আমাদের টিচার প্যানেলের সাথে পরিচিতই। আর যারা পরিচিত না তাদেরকেও আরেকবার আমি পরিচয় করা দিতেছি যে আমাদের বাংলা ডিপার্টমেন্টে, আচ্ছা সবাইকে দেখে নাও, তারপর আমি ডিপার্টমেন্ট ওয়াইজ যাচ্ছি। এই যে বাংলা ডিপার্টমেন্ট, তোমাদের সবার ফেভারিট ডিপার্টমেন্ট। আমি, আবিদ আপু আর তানভীর ভাইয়া। তানভীর ভাইয়ার ক্লাস হয়তো তোমরা এখনো পাও নাই। তানভীর ভাইয়ার ক্লাস তোমরা আমাদের কোর্সেই পাবা। এন্ড সবাই আমার আর আবিদ আপুর মতো তানভীর ভাইয়াকেও দেখবা অনেক পছন্দ করবে, and ভাইয়াও তোমাদের সাথে একদম মিশে যাবে। আচ্ছা, এরপরে আমাদের ম্যাথ ডিপার্টমেন্ট, আমাদের সবচেয়ে বড় ডিপার্টমেন্ট, তোমাদের সবার ফেভারিট রাকিব ভাইয়া, অহিন ভাইয়া, অমিয় ভাইয়া, ফাহিম ভাইয়া, নোভা আপু এবং অর্পিতা আপু থাকতেছে। তো তোমাদের যাদের ম্যাথের প্রতি অনেক ভয় কাজ করে, যেমন আমার কাজ করতো, তো আমার যদি এরকম একটা টিচার প্যানেল থাকতো তাহলে হয়তো আমার আর ম্যাথ এক্সামের আগে কান্নাকাটি করা লাগতো না। তো আশা করি তোমাদেরও লাগবে না। তারপরে আমাদের ইংলিশ ডিপার্টমেন্ট, আমাদের তাহিয়া আপু, ওমর ভাইয়া আর মাহিন ভাইয়া থাকতেছে। তারপরে বায়োলজি ডিপার্টমেন্টে সাদমান ভাইয়া, তন্দ্র আপু, অহনা আপু। তোমরা যারা ভাইয়া আপুদের ক্লাস করছো তোমরা কিন্তু জানো যে ভাইয়া আপুদের ক্লাস করলে পড়াগুলা কিন্তু একদম, যে তোমাদের অনেকের বায়োলজির প্রতি একটা ভয় কাজ করে যে বায়োলজি খালি মুখস্থ করতে হবে। তারপরে হচ্ছে চিত্র আঁকতে হয়, চিত্র না আঁকলে কিভাবে চিত্র না আঁকলে মার্ক দিবে না, সেই চিত্রগুলা কিভাবে আঁকতে হয় আমরা বুঝি না। সাদমান ভাই যারা ক্লাস করছে তারা কিন্তু জানো যে ভাইয়া কিন্তু ক্লাসে ভাইয়া একদম ভালো মতো চিত্রের প্রতি কত বেশি গুরুত্ব দেয়, এবং ভাইয়া আপুদের ক্লাসগুলো করলে কিন্তু পড়া একদম ইজি হয়ে যায়। তারপরে আমাদের কেমিস্ট্রিতে, এটাও তোমাদের আরেকটা অনেক ফেভারিট একটা প্যানেল, যে রায়ান ভাইয়া, সামিন ভাইয়া এবং অভিক ভাইয়া। তারপরে ফিজিক্স, রাহাত ভাইয়া, রিদিতা আপু, নাজিম ভাইয়া। নাজিম ভাইয়ার ক্লাস মনে হয় তোমরা এখনো পাও নাই তাই না? নাজিম ভাইয়ার ক্লাসও তোমরা ইনশাল্লাহ পাবা সামনে। আচ্ছা, এরপরে হচ্ছে আইসিটি ডিপার্টমেন্ট। আমাদের কিন্তু তোমাদের ফার্স্টে বাংলা, ইংলিশ আর হচ্ছে তোমাদের সায়েন্সের সাবজেক্টগুলা, ম্যাথ আর সায়েন্স পড়ানোর কথা ছিল। তারপরে কিন্তু তোমাদের জন্য এই ডিপার্টমেন্টটা কিন্তু আমাদের পরে যুক্ত করা হয়েছে আইসিটি ডিপার্টমেন্ট। আইসিটি ডিপার্টমেন্ট কিন্তু একদম আমাদের যারা সবচেয়ে বেস্ট, এই দেখো বুয়েট, সিএসসি সব ভাইয়া আপুরা যারা হচ্ছে আইসিটির বস, তারা কিন্তু তোমাদের আইসিটি পড়াবে। আচ্ছা, এরপরে হচ্ছে তোমাদের মানবন্ধন কিরকম হবে এসব নিয়ে তোমাদের অহিন ভাইয়া তোমাদের। আচ্ছা, তো তোমাদের সাবজেক্ট কয়টা? আমরা কি, কি পড়াবো? বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান ও আইসিটি। টোটাল ৫ টা সাবজেক্ট। আসলে ৫ টা না, বাংলার কিন্তু ২ টা পার্ট আছে। বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়, ইংরেজি প্রথম, ইংরেজি দ্বিতীয়। তো টোটাল কয়টা? ৭ টা সাবজেক্ট। বাকিগুলা পড়াবেন না। বাকিগুলা আসলে নিজেরাই বাসায় পড়ে নিতে পারবে। ঠিক আছে? এখন আমরা তো অনেকগুলা ডিপার্টমেন্ট দেখাইছি। ফিজিক্স, পদার্থবিজ্ঞান, রসায়ন, বায়োলজি, এগুলা তো নাই। এগুলো তো নাই। এগুলো আসলে আছে। এগুলো আসলে তোমাদের যে বিজ্ঞান, তোমরা তো ছোট ক্লাসে বিজ্ঞান পড়তেছো। এই বিজ্ঞানটা পরবর্তীতে ৩ টা ভাগে ভাগ হয়ে যাবে। পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান। ঠিক আছে? ওই ৩ টা ভাগে কিন্তু তোমাদের বই আছে। তো আমাদের ডিপার্টমেন্ট আলাদা, বাট ওরা কিন্তু পড়াবে হচ্ছে
বিজ্ঞান। এখন আমাদের যেই টিচার প্যানেল দেখলা, যারা আমাদের বার্ষিক মূল্যায়ন প্রস্তুতি বা বার্ষিক পরীক্ষার প্রস্তুতি কোর্সে ছিলাম, তারা তো সবাই ওদের ক্লাস করছো। কেমন লাগছে ক্লাস বলো তো? তাদের তো আর কোনো সন্দেহ নাই যে তুমি কাদের কাছে পড়তে যাচ্ছ। এখন যারা কখনোই আমাদের ক্লাস করো নাই, আমাকে একটু এটা দিবা? ধরো তোমাকে বলল কেউ একজন, অহিন ভাইয়া খুব ভালো ক্লাস নেয়, তোমার একটা বন্ধু, তুমি কি বিশ্বাস করে নিবা? তুমি কি বিশ্বাস করে নিবা? কিংবা অনলাইনে শুনছো কোনো একটা কথা, অনলাইনে কোনো এক জায়গায় দেখছো তোমার অহিন ভাইয়া খুব ভালো ক্লাস নেয়, তুমি কি শুনেই বিশ্বাস করে নিবা? ব্যাপারটা এরকম না। তুমি কি যাচাই করবা? তো আমরা কিন্তু যাচাই করার সুযোগটা দিচ্ছি। তোমরা আমাদের এসিএস ফিউচার স্কুলের ওয়েবসাইটে বা অ্যাপে গিয়ে ডেমো ক্লাস বলে একটা অপশন আছে, ওই ডেমো ক্লাস যদি সিলেক্ট করো তাহলে কিন্তু ফ্রিতেই আমাদের নেওয়া ক্লাসগুলাই দেখতে পারবা। ক্লাস 6 এ আমরা যে ক্লাসগুলা নিছি 7 এ, তো তুমি দেখতে পারবা তুমি যেই ভাইয়া আপুদের কাছে পড়তে যাচ্ছ ওরা আসলে কেমন পড়ায়। হুম? তো যারা এখনো আমাদেরকে চিনো নাই বা ভাইয়া আপুদের ক্লাস করো নাই কিন্তু পড়তে যাচ্ছ, তোমরা চাইলে ডেমো ক্লাসগুলা দেখে নিতে পারো। ওকে? তো এখন তোমাদের মানবন্টনটা অহিন ভাই এক্সপ্লেইন করবে। আচ্ছা, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা তোমাদের? প্রথমে ভাইয়ার একটা প্রশ্ন তোমাদের কাছে, কি মনে হলো কোন ডিপার্টমেন্টটা সবচেয়ে বড় টিচারের সংখ্যার দিক দিয়ে? তোমরা হয়তো বলবা ম্যাথস, তাই না? পুরো ছবি ভরে গেছে ভাই আপু দিয়ে। আসলে কিন্তু সায়েন্স, এই যে রাকিব ভাইয়া যে বললো ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি, এটা তোমরা যখন উপরের ক্লাসগুলোতে উঠবা 9-10-এ উঠবা তখন ডিভাইড হয়ে যাবে। সায়েন্সটাই কিন্তু আলাদা, ওই সাবজেক্টগুলাই ডিভাইড হচ্ছে। তো দেখো একটা তোমাদের 6-7-এ উঠে কিন্তু সায়েন্সটা তুলনামূলক অনেকের কাছে কঠিন লাগে। সো কত হিউজ একটা টিচার প্যানেল আছে তোমাদেরকে ওই সাপোর্টটা দেওয়ার জন্য, তাই না? ঠিক আছে। আচ্ছা, এদিকে হচ্ছে আমাদের মান বন্টনটা দেখো, বাংলা ইংলিশ আমাদের 2টা পেপার করে থাকতেছে। সেখানে ফার্স্ট পেপারে 100 মার্কস, বাট সেকেন্ড পেপারে হচ্ছে তোমরা 50 করে করে দিবা। আর ম্যাথসে তো অ্যাজ ইউজুয়াল 100, সায়েন্সও অ্যাজ ইউজুয়াল 100, আর আইসিটি কিন্তু 50 মার্কই। তাহলে আমাদের 3টা সাবজেক্ট থাকতেছে হচ্ছে 50 করে, বাকিগুলো হচ্ছে আমাদের 100 করে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা আমাদের ক্লাস রুটিনটায় চলে যাই। দেখো তোমাদের সারাদিন ধরো স্কুল থাকবে বা এছাড়াও পাশাপাশি অন্যান্য অনেক কিছু থাকে, তাই আমাদের ক্লাস টাইমটা দেখো আমরা রাখছি সন্ধ্যা 6টা থেকে। আপাতত যেহেতু শীতকাল, মাগরিবের নামাজের পর সন্ধ্যা 6টা থেকে 1 ঘন্টা বা 1.5 ঘন্টার জন্য একটা ক্লাস, আর সেকেন্ড ক্লাসটা হচ্ছে 8টা থেকে, যাতে একটা ক্লাস করে তুমি ছোট হালকা একটা ব্রিদার নিয়ে বা একটু রিফ্রেশমেন্ট নিয়ে পরের ক্লাসটা শুরু করতে পারো। সো একদিনে হাইয়েস্ট হবে 2টা ক্লাস, কোনো কোনো দিন দেখো একটাও হচ্ছে। আর তোমাদের সাপ্তাহিক ছুটি আপাতত শুক্রবার থাকতেছে, ওই দিন কোনো ক্লাস থাকতেছে না, বুঝছো? আর এইটাতে অনেকে একটু কনফিউজড হতে পারো যে ভাইয়া বিজ্ঞান অথবা আইসিটির মিনিংটা কি, বা সামনে যে আমি যখন তোমাকে দেখাবো সাবজেক্ট ওয়াইজ ক্লাস কাউন্ট, ওখানে দেখবে 7.5, 6.5, তোমরা একটু কনফিউজড হতে পারো। আসলে ধরো এই প্রথম উইকে তোমাদের এখানে বিজ্ঞান ক্লাস হলো, তাহলে পরের উইকে যে দেখবা আর বিজ্ঞান হচ্ছে না, আইসিটি হচ্ছে, বুঝছো? অল্টার করে করে, যে এক সপ্তাহে বিজ্ঞান হলো, অপর সপ্তাহে যে আইসিটি হচ্ছে। আচ্ছা, এরপর আমাদের ম্যাথসের উপরে দেখো সপ্তাহে 2টা ক্লাস থাকতেছে, ওইদিকে বিজ্ঞানে তাই তোমরা কয়টা বলো তো? বিজ্ঞান আসলে সপ্তাহে 3টা কোনো কোনো উইকে, আর কোনো কোনো উইকে আবার 2টা করে, ঠিক আছে? আর বাংলা ইংলিশ ক্লাস তো থাকতেছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে বলো তো মাসে মোট কয়টা ক্লাস হচ্ছে? কমেন্ট সেকশনে কেউ বলতে পারবা? সিম্পল ম্যাথস কিন্তু রিয়েল লাইফে সবকিছুই আসলে ঘুরে ফিরে ম্যাথ। দেখো তো আমাদের এক উইকে মোট কয়টা ক্লাস হচ্ছে, সেটাকে 4 দিয়ে গুণ করলে কাজ হয়ে যাচ্ছে না? 1 মাসে 4টা সপ্তাহ অলমোস্ট আর কি। সো এই হলো, রিভিল করে দিই। হ্যাঁ, মোট হচ্ছে প্রায় 34টার মতো ক্লাস, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো এই যে আমাদের সাবজেক্ট ওয়াইজ যে ক্লাস কাউন্টটা, এই যে এই জায়গাটাতে তোমরা কনফিউজ হতে পারো যে ভাইয়া 7.5 মানে কি? এটা দ্বারা বোঝানো হচ্ছে যে কোনো কোনো সপ্তাহে তোমার ম্যাথ ক্লাস হলো, অপর একটা সপ্তাহে তোমার ম্যাথ ক্লাস থাকতেছে না, বুঝছো? আর এখানে দেখো আমরা মান্থ ওয়াইজও দেখতে পারি। প্রথমে দেখো 6টা করে ক্লাস থাকলেও পরে যে মাঝখানে একটা পোর্শনে ক্লাসটা কমে গেছে। মে জুন কিন্তু বছরের মাঝামাঝি সময়টা, ওই সময়টাতে গিয়ে কিন্তু তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা চলে আসে, তাই না? বা বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে বলা হয় সামনাসিক পরীক্ষা, তাই না? ওই পরীক্ষার জন্য তোমাদের তখন ক্লাস হবে না, তোমরা পড়ার জন্য সময় পাবা, তখন ধরো ক্লাসটা বন্ধ থাকতেছে, তাই ওইখানে ক্লাস কাউন্ট আর কি কমে গেছে, ঠিক আছে? এই হলো মোরলেস আমাদের ক্লাস কাউন্টের ডিস্ট্রিবিউশনটা। আচ্ছা, সিলেবাস কবে শেষ হবে? এনি গেস? আমাদের বার্ষিক পরীক্ষার আগেই আমরা সিলেবাসটা কমপ্লিট করে ফেলবো, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তো তোমাদের বইটা কিন্তু খুব বেশি বড় না, তাই না? ক্লাস কিন্তু আমরা অনেকগুলা নিচ্ছি, তুমি যদি খেয়াল করো। তো এতগুলা ক্লাস, ভাইয়া স্কুলে পড়াশোনা করতেছি এরপরেও এতগুলা ক্লাস করব, তারপর বাসায় পড়াশোনা করব কখন? এরকম প্রশ্ন জাগতে পারে না? আমরা আসলে তোমাদের ক্লাসগুলো এমন ভাবে করাবো যাতে করে ক্লাসের পড়া তুমি যদি ক্লাসে পড়ো এর বাইরে আর কিচ্ছু পড়া লাগবে না।
জাস্ট পরীক্ষার আগে একটু রিভিশন দিবা, ঠিক আছে? ফর এক্সাম্পল প্রতি সপ্তাহে 2টা করে ম্যাথস ক্লাস হচ্ছে। 2টা করে ম্যাথস ক্লাস যদি হয়, আমাদের কতগুলা সপ্তাহ টোটাল? 52টা সপ্তাহ। 2টা করে 100টা ক্লাস হয়ে যাচ্ছে। আমি যদি একটু কমাইও, ধরো 80টা ক্লাস। ম্যাথসের উপরে 80টা ক্লাস। বুঝতে পারতেছো? তো এই 80টা ক্লাসে আমরা কি করব? প্রথমত আমরা তোমাদের বুঝাবো সবকিছু। দেন আমরা নিজেরা তোমাদের অনেকগুলো অঙ্ক করায় দিব। তারপর ক্লাসের মধ্যেই কি? তোমাদের প্র্যাকটিস করায় দিব। যাতে করে আমাদের ক্লাসের বাইরে আর কিচ্ছু না পড়া লাগে। ঠিক আছে? আর তোমরা জাস্ট স্কুলের পর এগুলো করলেই হবে। এটার বাইরে কোনো ধরনের কোচিং কিংবা প্রাইভেট কিচ্ছু লাগবে না। ঠিক আছে? বুঝতে পারছো? আর তুমি কিন্তু পুরা বাংলাদেশে সবচেয়ে সেরা টিচারদের পাচ্ছ। এটাই কিন্তু অনলাইনের সুবিধা, যেটা তুমি অফলাইনে পাবা না। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলায় শিক্ষকের অভাবে অনেকেই খুব ভালো করে পড়াশোনা করতে পারে না। কিন্তু অনলাইনে কি হয়? একদম ঢাকা সেন্ট্রাল থেকে বাংলাদেশের সেরা সব শিক্ষক কি পুরা বাংলাদেশকে পড়াইতে পারে। তো এই সুবিধাটা কিন্তু কেবলমাত্র অনলাইনেই পাওয়া সম্ভব। তো ক্লাস তো দেখে ফেলছো। এখানে একটু কম, কারণ মার্চ মাসে কিন্তু রোজা। প্রতি মাসে কোন সাবজেক্টের কয়টা ক্লাস হবে এই কাউন্টটা এখানে দেওয়া আছে। আর আমরা কিন্তু এই স্লাইডটা তোমাদের অ্যাপেও দিয়ে দিব। আমাদের সবগুলা ক্লাস তোমাদের অ্যাপে হবে আর ওয়েবসাইটে হবে। বুঝতে পারছো? তো যারা আমাদের একাডেমিক প্রোগ্রামে যুক্ত হয়েছে সবাই একটু এসএস ফিউচার স্কুলের অ্যাপটা ইনস্টল করে ফেলো। ওখানেই কিন্তু আমাদের ক্লাসগুলো হবে, আমাদের ক্লাস রুটিনগুলো থাকবে। দেখো এটা তো আমাদের জেনারেল রুটিন, তাই না? জেনারেল রুটিন প্রতি সপ্তাহে তোমাদের ক্লাস যেদিন থেকে শুরু হবে প্রতি সপ্তাহের রুটিনটা তোমাদের অ্যাপে থাকবে। রবিবার সন্ধ্যা 6টায় বিজ্ঞান ক্লাস কে নিবে, কোন টপিকের উপরে নিবে, সবকিছু কিন্তু অ্যাপে সুন্দর করে সাজানো থাকবে। বুঝতে পারলাম? আচ্ছা, এখন তোমাদের জন্য একটা কুইজ আছে। ক্লাস কবে থেকে শুরু হবে? ক্লাস কবে থেকে শুরু হবে? এটা কিন্তু আমরা অনেকবার বলছি, ক্লাস কবে থেকে শুরু হবে। কবে থেকে শুরু হবে? 10 জানুয়ারি। 10 জানুয়ারি, তাই না? এবার একটু তাকাও তো, এবার আমাকে বলো ক্লাস কবে থেকে শুরু হবে। দেখি কে কে পারো। ক্লাস কবে থেকে শুরু হবে এবং প্রথম ক্লাস কোনটা? ক্লাস কবে থেকে শুরু হবে? 10 জানুয়ারি। 10 তারিখ কি বার? 10 তারিখ শুক্রবার। শুক্রবার। তাহলে কি 10 তারিখ থেকে ক্লাস শুরু হচ্ছে? 10 তারিখ তো তোমাদের বন্ধ। তাহলে শুক্রবার থেকে ক্লাস তো শুরু হচ্ছে না। তোমাদের ক্লাস শুরু হচ্ছে 11 তারিখ থেকে। তার মানে শনিবার থেকে 11 জানুয়ারি ইংরেজি ক্লাসের মাধ্যমে তোমাদের একাডেমিক প্রোগ্রাম 2025 শুরু হবে। বুঝতে পারলাম? তো সম্পূর্ণ সিলেবাস কবে শেষ হবে? তোমাদের 2টা পরীক্ষা থাকে, ষান্মাসিক আর বার্ষিক আর অর্ধবার্ষিক আর কি। তো তোমাদের পরীক্ষার আগেই আমরা খুব ভালো করে সিলেবাসটা শেষ করে দেব। এবার আসো ফিচার। এবার আসো ফিচার। তো সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে লাইভ ক্লাস। ক্লাসের মাধ্যমেই তো আমরা তোমাদের পড়াবো, তোমাদের পুরা বইয়ের সিলেবাসটা পড়াবো। তো ক্লাসের উপর আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিব। তো আমরা তোমাদের এমন ভাবে ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করব যাতে তুমি যেই লেভেলের স্টুডেন্টই হও না কেন, অনলাইনে তো একদম খুবই পরিশ্রমী স্টুডেন্ট থেকে অনেক ফাঁকিবাজ স্টুডেন্টই আছে। তো আমরা এমন ভাবে পড়াবো যাতে সবাই আমাদের পড়াটা বুঝতে পারে। ঠিক আছে? এখন পড়ানোর মাঝে তো তোমার মাঝে মাঝে কনফিউশন থাকতেই পারে। আমরা চেষ্টা করব যতটা সম্ভব এমন ভাবে পড়ানো যে কোনো কোয়েশ্চেন বা কনফিউশন না হয়। কি কি কনফিউশন হতে পারে সেটা আমরা আগে থেকেই জানি, কারণ আমরা তো পড়াইছি, তাই না? ওই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার আমরা আগে থেকেই দিয়ে দিব। এরপরও তোমাদের কোনো কনফিউশন হলে তোমরা সেটা আমাদের সাথে কমেন্টের মাধ্যমে যোগাযোগ করতে পারবা, কিংবা তুমি আনমিউট করেও প্রশ্ন করতে পারবা। কিন্তু আনমিউট করার জন্য একটা শর্ত আছে। একসাথে তো অনেকে থাকবা ক্লাসরুমে, অনলাইনে না। ধরো 500 জন স্টুডেন্ট ক্লাস করতেছো। এখন আমি যদি সবাইকে আনমিউট করার সুযোগ দেই, তাহলে তো সবাই চিল্লাপাল্লা করে পুরো মাছের বাজার বানাই দিবা, তাই না? তো যদি তোমরা আমাদের কথা শুনে কোয়েশ্চেন করো, হ্যাঁ, সবাই একসাথে কোয়েশ্চেন না, আমি যাকে সুযোগ দিব সে কোয়েশ্চেন করো, তাহলে আমরা কি এই আনমিউট করার সুযোগটা দিতে পারবো। না হলে কিন্তু তোমাদের কমেন্টের মাধ্যমেই করতে হবে। ঠিক আছে? এবার শুধু তো ক্লাস না, আমরা ক্লাসের মধ্যে কিন্তু ইনস্ট্যান্ট কুইজ রাখবো। ইনস্ট্যান্ট কুইজ কি? আমরা যেই টপিকগুলো পড়াচ্ছি ওই টপিকগুলোর উপরেই দেখবা কয়েকটা কোয়েশ্চেন, 5 থেকে 6টা কোয়েশ্চেন। ওই কোয়েশ্চেনগুলো আমরা দিব, তোমাদেরকে অ্যান্সার দিতে হবে। অ্যাপের মধ্যেই পোল দিবা এবং তোমরা কে কে পারতেছো, কে কে পারো নাই, ওগুলা কিন্তু আমরা হিসাব রাখতে পারবো যে কে কে ক্লাসে মনোযোগ দিচ্ছ, কে কে ক্লাসে মনোযোগ দাও নাই। এই কোয়েশ্চেনগুলো কিন্তু অ্যান্সার দিতে হবে। অ্যান্সার না দিলেও কিন্তু ঝামেলা,
কারণ কি আমরা বুঝে যাব তুমি অ্যান্সার দিচ্ছ না, তাহলে তুমি অমনোযোগী, তাই তো? এবং এই পুরা ব্যাপারগুলা কিন্তু তুমি কয়টা ক্লাস করতেছো, ক্লাসে কি কি করতেছো, কোয়েশ্চেনের অ্যান্সার পারতেছো কিনা, কিংবা কোনটায় কত নাম্বার পাইছো, সব কিছু কিন্তু তোমার গার্ডিয়ান দেখতে পারবে, সব কিছু। তো অনলাইনে ক্লাস করব কিন্তু ফাঁকিবাজি করব, ভাইয়া তো দেখতেছে না, ভাইয়া তো অনলাইনে পড়াই চলে যাচ্ছে, এই চিন্তা কিন্তু মাথায় রাখো না। পড়াশোনা করতে হবে, সব ডেটা কিন্তু কি তোমাদের গার্ডিয়ানদের কাছে থাকবে। তো ইনস্ট্যান্ট কুইজের ব্যাপারটা গেল, আমরা প্রতি ক্লাসের মধ্যেই পড়াচ্ছি, ক্লাসের মধ্যেই কি কুইজ দিব। তারপর হচ্ছে ডেইলি কুইজ। ডেইলি কুইজটা কি? ধরো তুমি শনিবার ক্লাস করছো, শনিবার ক্লাস করলে, এখন শনিবার আমরা যেই টপিকগুলো পড়াইছি ওইটার উপরে পরের দিন একটা কুইজ থাকবে, 10 নাম্বারের। পরের দিন তুমি সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত ওই কুইজটা দিতে পারবা। তো এটা হচ্ছে ডেইলি কুইজ, প্রতিদিনের পড়া, তার পরের দিন ওটার উপর একটা পরীক্ষা। ডেইলি কুইজও গেল। আরেকটা থাকবে উইকলি কুইজ। এক সপ্তাহে আমরা তোমাদের যা যা পড়াবো ওই সবগুলোর উপর বড় একটা কুইজ নিব 50 নাম্বারের, ঠিক আছে? আর তোমাদের পরীক্ষাগুলোর আগে তো পরীক্ষার অনুরূপে মডেল টেস্ট, ওগুলো তো আমরা নিবই। তো আমাদের যে কুইজ বা পরীক্ষা, এগুলাতে তোমরা তো পার্টিসিপেট করবা, তাই না? যারা ভালো করবা ওদের কিন্তু সারা দেশব্যাপী একটা লিডার বোর্ড তৈরি হবে। তুমি তোমার স্কুলে নর্মালি কি হয়, 50 জন ছেলে মেয়ের সাথে কম্পিটিশন করো, ওদের মধ্যে ফার্স্ট হও, সেকেন্ড হও বা থার্ড হও, তাই না? এখানে কিন্তু পুরা বাংলাদেশের সাথে কম্পিটিশনটা, পুরা বাংলাদেশে তোমার মতো অনেক শিক্ষার্থীর সাথে, তারা কেমন মার্কস পাচ্ছে, কার পজিশন কেমন, ওই সারা বাংলাদেশের লিডার বোর্ডটা কিন্তু আমরা তোমাদের দিয়ে দিবেন। প্রত্যেকটা পরীক্ষায় তোমার কোথায় দুর্বলতা, কোন জিনিসটা তোমার ভালো করা উচিত, তোমার বেসিকে দুর্বলতা না মানে প্র্যাকটিস করো নাই, সব কিছুই কিন্তু তোমাদের অ্যাপেই চলে আসবে, ঠিক আছে? আর এই কুইজগুলা কিন্তু শেষ হয়ে যাওয়ার পরেও তুমি বারবার প্র্যাকটিস করে নিজের দক্ষতা বাড়ায় নিতে পারবা, ঠিক আছে? শুধু নাম্বার না, হ্যাঁ, শুধু কুইজের নাম্বার না, আমরা দেখবো যে তোমরা কে কে এফোর্ট দিচ্ছ, কে কে রেগুলারলি ক্লাস করতেছ, বুঝছো? সব কিছুই কিন্তু আমাদের অ্যাপে কাউন্ট হবে। তুমি কতটুকু এফোর্ট দিচ্ছ, তুমি কতটুকু ক্লাসে মনোযোগ দিচ্ছ, হাল ছেড়ে দিচ্ছ না, এই সবগুলোর উপরে বেস করে কিন্তু আমরা তোমাদের বিভিন্ন রিওয়ার্ড দিব, ঠিক আছে? তো এরপর আমরা তো শুধু পড়াবো না, তোমাদের অনেক এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিও থাকবে। তো এগুলো তোমাদের অহিন ভাইয়া আর তাসমিয়া আপু বলবে। আচ্ছা, প্রথমেই দেখো আমাদের কিন্তু তোমাদের জন্য কাস্টম ভাবে ডিজাইন করা আলাদা কমিউনিটি থাকতেছে। ধরো আমরা বার্ষিক মূল্যায়ন প্রস্তুতি কোর্সটা যারা আমাদের সাথে করছিলা, আমরা কি ফেসবুক লাইভের মাধ্যমে করছিলাম না বলতো? ফেসবুক গ্রুপের মধ্যে লাইভ হতো, তাই না? এখন ফেসবুকে আসলে কি হয়, অনেক ধরনের ডিস্ট্রাকশন হতে পারে। তুমি আসছো ক্লাস করতে, ওইদিকে বন্ধু মেসেজ দিছে, এই গেমে ঢুক, চল যেয়ে খেলি। ভাই নিজের ক্ষেত্রে কিন্তু হইছে। সো এটা কিন্তু সবাই রিলেট করতে পারো, রাইট? আমরা যেন ওই ডিস্ট্রাকশনে না পড়ি, আমরা পুরোপুরি অ্যাপের মাধ্যমে ক্লাসটা করব। আমাদের ক্লাসটা অ্যাপে লাইভ হবে এবং সেখানে আমাদের নিজস্ব কমিউনিটি থাকবে। দেখতে ইন্টারফেসটা তোমার মনে হবে একটা সোশ্যাল মিডিয়ার মতোই বা যে কোনো একটা ফেসবুক গ্রুপের মতোই, বাট সেটা পুরোপুরি একটা পড়াশোনার উপযুক্ত পরিবেশ অনুসারে ডিজাইন করা, বুঝছো? তো তুমি কিন্তু কোনোভাবে ডিস্ট্রাক্টেড হবা না। আর ওই যে ভাইয়া যেটা বললো, তোমরা কতটুকু ক্লাসে মনোযোগ দিচ্ছ, পড়াশোনা করতেছো কিনা, কুইজে কিরকম নাম্বার পাচ্ছ, সবকিছুর যে ট্র্যাকটা সেটা তোমাদের প্যারেন্টসরা দেখতে পাবে। তো আমাদের তোমাদের সাথে যে কমিউনিটি সেটা ছাড়াও প্যারেন্টসদের জন্য কিন্তু কমিউনিটি থাকতেছে, যেখানে তারাও আমাদের সাথে ইন্টারাকশন করতে পারবে, তাদের যে কোনো ডাউট বা কোয়েরি নিয়ে আলাপ আলোচনা করতে পারবে তোমাদের যে কোনো বিষয় নিয়ে। সো সিরিয়াস থাকতে হবে কিন্তু, তাই না? একদমই দুষ্টুমি করলে হবে না। আচ্ছা, আমি তাসমিয়ার কাছে চলে যাবো এরপরে। আচ্ছা, তোমাদের এমনিতে লেখাপড়া করতে গিয়ে এমন মনে হয় না যে স্পেশালি পরীক্ষার আগে এমন আরো বেশি মনে হয় যে অনেকগুলো কনফিউশন রয়ে গেছে, বা একটা জিনিস হয়তো আমি আগে ভালো করে বুঝি নাই, বা হয়তো বুঝছিলাম হয়তো ভুলে গেছি, বা এরকম অনেক কোয়েশ্চেন থাকে না যে ক্লাসে হয়তো তুমি ভাইয়া বা আপুদের ভালো করে জিজ্ঞাসা করতে পারো নাই, বা ভালো করে বুঝতে পারো নাই। এখন ভাবতেছো যে আচ্ছা জিজ্ঞেস করব, আমাকে কি বোকা মনে করবে, আমাকে কি জাজ করবে? তো এখন যদি এমন একটা তোমার তোমার কোনো একটা যদি একটা ফ্রেন্ড থাকতো, বা এমন কেউ যদি তোমার থাকতো, একটা মেন্টর থাকতো যাকে তুমি যা ইচ্ছা তাই জিজ্ঞাসা করতে পারবা, তাহলে অনেক ভালো হতো না? আমরা কিন্তু তোমাদেরকে এরকম একটা বন্ধু দিচ্ছি, তোমাদের একটা স্টাডি বাডি। স্টাডি বাডিকে তোমরা অনেকেই জানো, আমাদের কিউরিওসিটি
কিউরিওসিটি কিন্তু তোমাদের লেখাপড়ার রিলেটেড এবং লেখাপড়ার সাথে আনরিলেটেড যে কোনো ধরনের যে কোনো প্রশ্ন যে কোনো সময় উত্তর দিতে পারবে। কি একটা ম্যাজিকের মতো না, ওই যে ডোরেমনের মতো না যে নোবিতা এসে ডোরেমনের কাছে কান্নাকাটি করতো যে এখন আমি কি করব, তো সেরকম তোমাদের কিন্তু একটা ডোরেমন থাকছে, তোমাদের সব সমস্যার সমাধান দিয়ে দিবে। তোমরা লেখাপড়া পারতেছো না, জিজ্ঞাসা করবা যে দেখো এটা এটা এরকম, আমি কি করব, এই দেখো আমি তো মোটা হয়ে যাচ্ছি, কি করবো, তুমি মোটা হয়ে যাচ্ছ, সেটাও তখন তোমাকে কিউরিওসিটি বলে দিবে যে তোমার কি করতে হবে। তারপরে মনে করো তোমার যে কোনো একটা কোয়েশ্চেন, তোমার মনে করো ম্যাথ তুমি খাতায় করা আছে কোনো একটা প্রবলেম, এখন তুমি এটা টাইপ করতে পারতেছো না, তো তখন যদি তুমি তোমার খাতার ছবি তুলে কিউরিওসিটিকে দিয়ে দাও, কিউরিওসিটি কিন্তু সেটারও তোমাকে সলভ দিয়ে দিবে। তারপরে তোমাকে কিউরিওসিটি কিন্তু যে রিমাইন্ডার দিবে যে তোমার এখন পড়ার সময় হয়ে গেছে, এখন তোমার পড়তে বসতে হবে, তোমার মানে তোমার একদম কমপ্লিট তোমার একজন সঙ্গী হিসেবে, কমপ্লিট তোমার একজন ফ্রেন্ড হিসেবে, তোমার বাডি হিসেবে কিন্তু কিউরিওসিটি থাকতেছে সবসময় তোমার পাশে। এই দেখো এই যে এভাবে কোয়েশ্চেনের আনসার দেখো, তোমার হ্যান্ডরাইটিংও কিন্তু রিড করে তোমার কোয়েশ্চেনের আনসার কিন্তু তোমার একদম ম্যাথ সলভটা সুন্দর করে দিয়ে দিবে। আমার নিজের এমন হয়তো ম্যাথ এক্সামের আগে যে আমি হয়তো আগে ভালো মতো নোট টোট করে রাখি নাই, এখন তো খুঁজে পাইতেছে না, কি করবো, এই ফ্রেন্ডদের ফোন দেই, ফ্রেন্ডদেরও তো পরীক্ষা, ওদের কাছেও নাই, কি করা যায়। তা আমার যদি এরকম একটা থাকতো আমার তো অনেক সুবিধা হতো। তোমরা অনেক লাকি যে এরকম একটা সুবিধা তোমরা পাইতেছো যে যে কোনো সমস্যা যে কোনো সময় তুমি যদি রাত 1টা 2টার দিকেও দাও সেটাও তোমাকে সলভ দিয়ে দিবে। তারপরে যে যে কোনো ধরনের কোয়েশ্চেন আনসার তোমরা, ওকে, ও আচ্ছা শেষ তাইলে কিউরিওসিটি সম্পর্কেও তোমরা জেনে নিলা। তো তাইলে তোমাদের টিচার প্যানেল কারা কারা থাকতেছে, তোমাদের মাসে কয়টা ক্লাস, সবকিছু তোমরা জানা। তারপরে এই যে তোমরা যারা এখনো অ্যাপটা ডাউনলোড করো নাই, তোমরা কিন্তু অ্যাপটা ডাউনলোড করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও। আর যারা প্যারেন্টসরা যারা দেখছেন, আমি তাদেরও রিকোয়েস্ট করবো, আপনাদের কাছে কিন্তু এখন পুরোপুরি সুযোগ থাকছে যে আপনারা পুরোপুরি সুপারভাইজ করতে পারবেন যে আপনাদের বাচ্চারা ঠিক করে লেখাপড়া করতেছে নাকি, ক্লাসটা ঠিক করে করতেছে নাকি, এক্সামগুলো ঠিক করে দিচ্ছে নাকি। আপনারা প্লিজ এই ব্যাপারগুলো একটু সুপারভাইজ করবেন, কারণ ছোট বাচ্চা তো তো ওদের কাছে ফোন থাকলে হয়তো সবসময় ক্লাস করতেছে, ক্লাস নাও করতে পারে, সবসময় মনোযোগ নাও থাকতে পারে। তো আপনারা যদি এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখেন তাহলে কিন্তু ওদের জন্য মনোযোগী থাকাটা ইজি হয়ে যায়। তা আমি তো কিভাবে হবে তোমাদের পড়াশোনা আগামী বছর, এই বছর, সেটা তো দেখলা। কাদের সাথে হবে, কিভাবে পরীক্ষা দিবা, সবকিছুই আমরা এখানে এক্সপ্লেন করলাম। এখন ক্লাস, পরীক্ষা সবকিছুই কিন্তু আমাদের অ্যাপ আর ওয়েবসাইটে হবে। এখন যারা অ্যাপ এখনো ইনস্টল করে নাই, তোমরা কি খুব তাড়াতাড়ি অ্যাপটা ইনস্টল করে ফেলো। আর অ্যাপ কিভাবে ব্যবহার করবা, কিভাবে ক্লাসগুলা করবা, পরীক্ষা দিবা, সবকিছু নিয়ে আমরা তোমাদের একটা টিউটোরিয়াল ভিডিও দিব, ওখানে সবকিছু সুন্দর করে এক্সপ্লেন করা থাকবে, ঠিক আছে? আর ধরো কোনো কিছু একটা বুঝতেছো না, অ্যাপের জিনিসপত্র, ভয় পাওয়ার কিছু নাই, ঠিক হয়ে যাবে সবকিছু, ঠিক আছে? টেকনোলজিক্যাল জিনিসপত্র তো, তো একটু বাকটাক মাঝে মাঝে আসে, তো আমরা ওগুলা যত তাড়াতাড়ি সম্ভব, মানে আমরা পাওয়া মাত্রই ওগুলো সব ঠিক করে ফেলবো, ঠিক আছে? তো ক্লাসরুমে দেখা হচ্ছে ইনশাল্লাহ। তোমাদের পড়াশোনা নিয়ে আর কোনো চিন্তা করা লাগবে না, পড়াশোনা থেকে শুরু করে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি সবকিছুই আমাদের সাথে হবে। আর ক্লাস 7 তো অত পড়াশোনা কি আছে? না, আসলে নাই, অত পড়াশোনা কিন্তু নাই। হ্যাঁ, পড়াশোনা করবা, খেলাধুলা করবা, ঘুরতে যাবা, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি করবা, ডিবেট করবা, স্পোর্টস করবা, আর্টস শিখবা, সবকিছু করবা এই টাইমটায়। হ্যাঁ, কারণ এই টাইমটা কিন্তু গোল্ডেন টাইম। পরে আস্তে আস্তে পড়াশোনার প্রেশার বাড়তে থাকবে। তো যার যত হবি আছে সবকিছু এক্সপ্লোর করার টাইম কিন্তু এইটা, ঠিক আছে? তো আমরা বিদায় নিচ্ছি, ক্লাসে দেখা হচ্ছে 11 তারিখ থেকে। আল্লাহ হাফেজ।